হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের তো আগের একটা ভিডিওতে দেখালাম যে আমাদের বাড়িতে কিন্তু ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তো সেই তোড়জোড়ই চলছে সারাদিন ধরে। আর আজকে দুপুরে খাবারটা একদম সিম্পল হয়েছে, নিরামিষ তরকারি আর ডাল, একদম নিরামিষ খাবার, সেটাই তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখো এখানে কিন্তু একটা কাকু চলে এসেছে রান্না করার জন্য ফ্রাইড রাইস আর আলুর দম। এই কাকু কিন্তু সত্যি ভীষণ টেস্টি রান্না করে। তো এখানে দেখো আলু ভাজা চলছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভালো লাগছিল সবাই মিলে একসাথে গল্প করতে। রান্নাবান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়েছিল যাতে করে কিন্তু সবটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো আমার ছেলে, ওর বাবা এসছে, বাবার কোল থেকে কিছুতেই নামবে না, বাবার কোলে উঠে বসে রয়েছে, কারোর কাছে একদম যেতে চায় না বাবার কাছ থেকে। আর এদিকে রেডি করা হচ্ছিল, এখানে যেহেতু খাওয়া দাওয়া করা হবে সেই জন্য ওপরে একটা কিছু টাঙিয়ে দিচ্ছিল। এখানে আমাদের 3 জামাই মিলে দেখো সব কাজ কমপ্লিট করছে। আর এদিকে আমরা 2 বোন একটু রেডি হয়েছিলাম, ভেবেছিলাম একটু ঘুরতে যাব। আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি, বিকেল করে এরকম ঘুরতে যেতে বেশ ভালো লাগে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, কারণ যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি। তো বেরোতে একটু লেট হয়ে গেল কারণ ওরা ওখানে কাজ করছিল। যাই হোক, খুব একটা বেশি লেট হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। সন্ধ্যের সময় কিন্তু এরকম গরম গরম মাটির ভাঁড়ে চা খেতে ভীষণ ভালো লাগে, আর চা কিন্তু আমার ভীষণ ফেভারিট। আমরা এরকম বাড়ি থেকে একটু দূরে এরকম সুন্দর করে সেজেগুজে একটু চা খেতে যাই বলে অনেকেই আমাদেরকে বলে যে চা খাওয়ার জন্য গাড়ির তেল নষ্ট করে এত দূরে যাওয়ার কি দরকার, বাড়িতেই তো সুন্দর করে চা বানিয়ে খেলে হয়। সত্যি কথা বলতে না, আগে ভীষণ ভাবতাম যে এটা করলে ও কি ভাববে, সে কি ভাববে, ও কি বলবে, কিন্তু বিশ্বাস করো এখন আর না এসব ভাবি না। এখন একটা জিনিস ভালো মতন বুঝে গেছি, লোকের তো চামড়ার মুখ, লোক তো যা খুশি তাই বলবেই। লাইফটা আমার, লোকের কথা ভেবে নিজের লাইফটাকে বোরিং করার থেকে নিজে কি করলে ভালো থাকবো সেটা করা অনেক ভালো। বয়সটা যত বাড়ছে তত কিন্তু একটা জিনিস খুব ভালো মতন বুঝে যাচ্ছি, জীবনে সব থেকে বেশি গুরুত্ব নিজেকে দেওয়া দরকার, সব থেকে বেশি ভালো নিজেকে বাসা দরকার। নিন্দুকদের কাজই তো হচ্ছে নিন্দা করা, সেসব ভাবলে তো আর আমার চলবে না। এখন পেছনে যে যা খুশি বলুক, ওসব কথা আর পাত্তা দেই না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো দেখো আমরা এখানে কিন্তু চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি এখনও কীর্তন শুরু হয়নি, তবে শুরু হবে। এদিকে আমার দিদিও চলে এসছে, ওর সাথে কদিন আগে দেখা হয়েছিল, খুব তাড়াতাড়ি আবার দেখা হয়ে গেল। আর ওর সাথে আমার বন্ডিংটা কিন্তু একদম অন্যরকম, বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমার সব থেকে ফেভারিট দিদি বলতে পারো। ও আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। তো দেখো এখানে অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে গল্প করছি, আর ওদিকে কীর্তন হচ্ছে। আর এখন আমার দিদি আর দিদির মেয়ে খেয়ে নিচ্ছে, কারণ ওরা চলে যাবে বাড়িতে, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এসেছে। আর তারপর অনেকটা টাইম কেটে গিয়েছে, ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে রাত, তখন তাও 11:30 12টা বাজে। আমরা একদম লাস্ট, মানে সবার শেষে আমরা খেতে বসেছি, আমরা সব বোনের বড়েরা মিলে। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর আজকের ভিডিওটা আমি এখানে করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, টাটা।